দাদি আবার আমার এই তোর আমি তালাক দিব, 1 তালাক 2 তালাক 3 তালাক। কি হইছে মা, তুমি আমার দিকে এসো কে? তুই এখানে বসে জুয়া খেলতাছস, ওদিকে কি হইছে জানোস? কি হইছে? তোর বউ তো বাড়ি থেকে চলে যাইতাছে। কি কও মা, বউগুলো আমার বাড়ি থেকে যাইবো কে? তুই জানোস না কেন বাড়ি থেকে যাবো? একবার যদি বউ বাপের বাড়িতে যেয়ে ওঠে তাহলে তোর নামে মামলা দিব, তোরে জেল হাজতে ঢুকাইবো। তাড়াতাড়ি যা, যাইয়া বউরে ঠেকা। কি কইতেছো মা এডি? বকুল, বকুল তুমি কই যাইতেছো? কই যাইতেছি জানি না, কিন্তু আপনারে সাইরা সারা জীবনের জন্য যাইতেছি এরা জানি। না না বকুল, আমি তোমারে যাইতে দিব না, তুমি আমার সাথে যাইতে পারবা না। দেখেন অনেক সহ্য করছি, আজকে আর না, আমারে যাইতে দেন। আর আমার যদি আটকান তাহলে কিন্তু খুব খারাপ হইব। যত বড় খারাপই হোক না কেন বকুল, তুমি আমার সাইডে যাইতে পারবা না। কেন আমি আপনার সাইরা যাব? কোন অধিকার আমি আপনার বাড়িতে থাকবো? এইসব তুমি কি কইতেছো বকুল? তুমি না আমার বউ, আমার বউয়ের অধিকার আমার বাড়িতে থাকবা। আমি আপনার বউ ছিলাম, এখন থেকে আর আপনার বউ না। আপনি নিজে আমারে তালাক দিছেন। আরে আমি তো এটা রাগের মাথায় বলছি, তুমি আমার মাফ করে দাও। এই যে আমি কানে ধরলাম, কানে ধরে উঠবস করতেছি, আমি আর জীবনে তোমার এইসব কথা কম নাই। আমি তোমার কাছে মাফ চাই, তুমি আমার মাফ করো। তুমি যাও না প্লিজ বকুল। শুনুন, কোনো লাভ হইব না। আপনি নিজের মুখে আমারে তালাক দিছেন, আমাকে তালাক হয়ে গেছে। এখন আপনার সাথে থাকলে আমার পাপ হইব, অতএব আমারে যাইতে দেন। আমি এই তালাক মানি না। তখন আমার মাথা ঠিক আছিল না, আমি রাগের মাথায় তোমার এইসব বলছি। আল্লাহর দোহাই লাগে তুমি আমার ছেড়ে যাও না। আয় খবরদার, খবরদার আমার গায়ে হাত দিবেন না। কি কও বকুল? আমি কেন তোমার গায়ে হাত দিব না? আপনি এখন একটা বেগানা পুরুষ, পরপুরুষ। পরপুরুষ যদি আমার গায়ে হাত দেয় তাহলে আমার পাপ হইব। পাপ হইলে হইব, তারপর আমি তোমার যাইতে দিব না বকুল। তুমি চলো আমার সাথে। খবরদার গায়ে হাত দিবেন না, আমি কিন্তু চিৎকার করে লোকজন ডাকবো। বৌমা, যাওনের হয়ে গেছে, তুমি বাড়িতে চলো বৌমা, আমরা সবাই মিলে বসে এটার মীমাংসা করবো। তাছাড়া মনির তো তোমার রাগের মাথায় তালাক দিছে, রাগের মাথায় তালাক দিলে সেই তালাক হয় না বৌমা। তালাক হইছে কি হয় না ওইটা বড় কথা না মা, বড় কথা হইতেছে আপনার ছেলে আমারে তালাক দিছে।